হ্যালো বন্ধুরা, আজকে আমরা টিপি অ্যাক্টের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের নিয়ে আমরা ডিসকাস করব। সেই চ্যাপ্টারটা হলো গিফটের চ্যাপ্টার। গিফটের চ্যাপ্টার টিপি অ্যাক্টে সেকশন 122 থেকে সেকশন 129-এ দেওয়া আছে। চলো দেখে নেওয়া যাক। সেকশন 122 বোর্ডে বলছে, সেকশন 122 গিফটকে ডিফাইন করছে। গিফট জিনিসটা কি? আমরা সচরাচর বলে থাকি একজন ব্যক্তি অপর ব্যক্তিকে গিফট করলো, বাট গিফট জিনিসটা কি? গিফট ইজ এ ট্রান্সফার অফ সার্টেন এক্সিস্টিং মুভেবল আর ইমুভেবল প্রপার্টি। গিফট হলো একটা প্রেজেন্টে অস্তিত্ব আছে এমন কোনো মুভেবল যা হস্তান্তর করা যায় বা স্থানান্তর করা যায়, ট্রান্সফার করা যায়, অর ইমুভেবল অথবা যা সরানো যায় না এক জায়গা থেকে। মুভেবল আর ইমুভেবল এটা প্রপার্টির হস্তান্তর। মেড ভলেন্টারিলি, যেটা কিনা ভলেন্টারিলিভাবে এটা করা যায়, অ্যান্ড উইথাউট কনসিডারেশন, কোনো রকম কনসিডারেশন এটা ছাড়া করতে হবে। বাই ওয়ান পারসন, একজন ব্যক্তির দ্বারা, কল্ড ডোনার, তাকে ডোনার বলা হয়, অ্যান্ড টু অ্যানাদার, অপর ব্যক্তিকে, কল্ড ডোনি, তাকে ডোনি বলা হয়, অ্যান্ড অ্যাকসেপ্টেড বাই অর অন দ্য বিহাফ অফ দ্য ডোনি, এবং সেটা অ্যাকসেপ্ট করা হবে ডোনির দ্বারা অথবা ডোনির হয়ে কেউ সেটা অ্যাকসেপ্ট করবে। তাহলে আমরা সেকশন 122 এর এটা ফার্স্ট প্যারা থেকে এইটুকুনি জানতে পারি যে গিফট হলো একটা প্রেজেন্টে অস্তিত্ব আছে এমন কোনো মুভেবল অথবা ইমুভেবল প্রপার্টির হস্তান্তর, যেটা কিনা ফ্রি কনসেন্টে করতে হবে, ভলেন্টারিলি, কোনো রকম কনসিডারেশন ছাড়া, কোনো রকম টাকা পয়সার লেনদেন ছাড়া, অ্যান্ড কার দ্বারা হওয়াটা হবে? ডোনারের দ্বারা, যে প্রপার্টিটা দিচ্ছে, গিফট করছে, সেই ব্যক্তিকে বলা হয় ডোনার, অ্যান্ড যাকে প্রপার্টিটা গিফট করা হচ্ছে তাকে বলা হয় ডোনি, অ্যান্ড অ্যাকসেপ্টেড বাই অর অন দ্য বিহাফ অফ দ্য ডোনি, এবং সেটা অ্যাকসেপ্ট করা হবে ডোনির দ্বারা অথবা ডোনির হয়ে কেউ সেটা অ্যাকসেপ্ট করবে। অ্যাকসেপ্টেন্স এটা হোয়েন টু বি মেড, অ্যাকসেপ্টেন্স কখন করা হবে? সার্চ অ্যাকসেপ্টেন্স মাস্ট বি ডিউরিং দ্য লাইফ টাইম অফ দ্য ডোনার, ওই অ্যাকসেপ্টেন্সটা করা হবে ডোনারের বেঁচে থাকাকালীন, ডোনারের জীবন দশায়, অ্যান্ড হোয়াইল হি ইজ স্টিল কেপেবল অফ গিভিং, এবং যতদিন পর্যন্ত ডোনি সেই গিফটটা দিতে কেপেবল থাকবে ততদিন পর্যন্ত। এখান থেকে আমরা দুটো জিনিস পাচ্ছি, একটা হলো ডোনার যে কদিন, ডোনারের লাইফ টাইমে ডোনার যে কদিন বেঁচে থাকবে সেই কদিনে আমরা, সেই কদিনের মধ্যে আমরা গিফটটা নিয়ে নিতে পারবো, অ্যাকসেপ্ট করতে পারবো, এবং যতদিন পর্যন্ত ডোনার ওই গিফটটা দিতে কেপেবল থাকবে। তারপরে বলছি, ইফ দ্য ডোনি ডাইজ, যদি ডোনি মারা যায়, বিফোর অ্যাকসেপ্টেন্স করার আগে, ইফ দ্য ডোনি ডাইজ বিফোর অ্যাকসেপ্টেন্স, যদি অ্যাকসেপ্টেন্স করার আগে ডোনি মারা যায়, দ্য গিফট ইজ ভয়েড, তখন আমরা এই গিফটটাকে ভয়েড বলবো। তাহলে সেকশন 122 টিপি অ্যাক্টে বলছে যে গিফট হলো একটা মুভেবল অথবা ইমুভেবল প্রপার্টি, যেটা কিনা প্রেজেন্টে এক্সিস্ট করছে, তার হস্তান্তর যেটা কিনা ভলেন্টারিলি করা হবে উইথাউট এনি কনসিডারেশনে, এবং কার দ্বারা? ডোনারের দ্বারা, ডোনিকে। সেকেন্ড প্যারাবোর্ড বলছে অ্যাকসেপ্টেন্স কখন করতে হবে গিফটের ক্ষেত্রে? এক, যখন ডোনার বেঁচে আছে, ডোনারের জীবন দশায়। দ্বিতীয়ত হলো যখন ডোনার গিফটটা দিতে কেপেবল আছে। যদি ডোনি মারা যায় গিফট অ্যাকসেপ্ট করার আগে, তাহলে সেই গিফটটা ভয়েড হয়ে যাবে। এরপর সেকশন 123-তে আমরা দেখব যে ট্রান্সফার হাউ এফেক্টেড, ট্রান্সফার কিভাবে হবে। ফর দ্য পারপাস অফ মেকিং এ গিফট অফ ইমুভেবল প্রপার্টি, ইমুভেবল প্রপার্টির হস্তান্তরের ক্ষেত্রে, ইমুভেবল প্রপার্টির গিফট করার ক্ষেত্রে, দ্য ট্রান্সফার মাস্ট বি এফেক্টেড বাই রেজিস্টার্ড ইনস্ট্রুমেন্ট, ট্রান্সফার সর্বদাই প্রভাব বিস্তার করবে একটা রেজিস্টার্ড ইনস্ট্রুমেন্টের দ্বারা, সাইন্ড বাই অর অন দ্য বিহাফ অফ দ্য ডোনার, যেটা কিনা সাইন করবে ডোনার অথবা ডোনারের হয়ে কেউ একজন, অ্যান্ড অ্যাটেস্টেড বাই অ্যাটলিস্ট 2 উইটনেসেস, এবং 2 উইটনেস সেটাকে অ্যাটেস্টেড করবে। তাহলে ফার্স্ট প্যারাবোর বলছে মুভেবল প্রপার্টির গিফটকে নিয়ে, যখন আমরা মুভেবল প্রপার্টির গিফট করব, তখন সেটা একটা রেজিস্টার্ড ইনস্ট্রুমেন্টের মাধ্যমে হবে, সেটাতে সাইন করবে ডোনার অথবা ডোনারের বিহাফে, এবং সেটাতে দুটো ব্যক্তি অ্যাটেস্টেড করবে। ফর দ্য পারপাস অফ মেকিং এ গিফট অফ মুভেবল প্রপার্টি, কোনো মুভেবল প্রপার্টির গিফট করার ক্ষেত্রে, দ্য ট্রান্সফার মে বি এফেক্টেড ইদার বাই রেজিস্টার্ড ইনস্ট্রুমেন্ট, ট্রান্সফার প্রভাব বিস্তার করতে পারে একটা রেজিস্টার্ড ইনস্ট্রুমেন্টের মাধ্যমে, সাইন্ড অ্যাজ অ্যাফোরসেইড, যেভাবে কিনা ওপরে উল্লিখিত সাইনের এটা কথা বলো, অ্যাটেস্টেডের এটা কথা বলো এভাবে, অর বাই ডেলিভারি অফ পজিশন, অথবা ডেলিভারি অফ পজিশনের মাধ্যমেও আমরা মুভেবল প্রপার্টির গিফট করতে পারি। তাহলে
আমরা দেখতে পাচ্ছি সেকশন 123-তে যে ইমুভেবল প্রপার্টির গিফটের ক্ষেত্রে কেবলমাত্র রেজিস্টার্ড ইনস্ট্রুমেন্টের মাধ্যমে করতে হবে, এবং কিন্তু মুভেবল প্রপার্টির ক্ষেত্রে সেটা দুটো অপশান হয়ে যাচ্ছে। একটা হলো রেজিস্টার্ড ইনস্ট্রুমেন্টের মাধ্যমে আমরা করতে পারি, অথবা আমরা ডেলিভারি অফ পজিশনের মাধ্যমে গিফট করতে পারি। সার্চ ডেলিভারি মে বি মেড ইন দ্য সেম ওয়ে অ্যাজ দ্য গুড সোল্ড মে বি ডেলিভার। সেই ডেলিভারিটা এমনভাবে এটা হতে হবে যেভাবে একটা গুডস বিক্রি করলে সেটার ডেলিভারি যে করা হয়, ঠিক সেইভাবে এটাও ডেলিভারি করা হবে। এরপর আমরা এটা দেখে নেব সেকশন 124। সেকশন 124 ওটা বলছে যে gift of existing and future property. A gift of comprising both existing and future property is void as to the latter. বলছে যে এমন একটা গিফট করা হচ্ছে যার মধ্যে এক্সিস্টিং প্রপার্টি আছে, যে প্রপার্টিটা এখন এক্সিস্ট করে, যার মধ্যে ফিউচার প্রপার্টিটা আছে, যে প্রপার্টিটা আমি ফিউচারে পেতে চলেছি, এখন আমি পাইনি। এ গিফট অফ কম্প্রাইজিং বোথ অফ এক্সিস্টিং অ্যান্ড ফিউচার প্রপার্টি, একটা গিফট যার মধ্যে কিনা এক্সিস্টিং প্রপার্টিও আছে, ফিউচার প্রপার্টিও আছে, ইজ ভয়েড, বাতিল হয়ে যাবে অ্যাজ টু দ্য লেটার, যেটা কিনা পরে, মানে ফিউচার প্রপার্টিটা বাতিল হয়ে যাবে। এটা আমরা একটা এক্সাম্পলের সঙ্গে দেখব যে সাপোজ আমরা যদি কনসিডার করি এ একটা পার্সন, এ গিফট করছে তার প্লট অফ ল্যান্ডটা এবং তার কারটা কাকে গিফট করছে বিকে। এবারে এই প্লট অফ ল্যান্ডের মালিক, আর এই কারটা পেতে চলেছে তার ওয়াইফ তাকে গিফট করবে বলে। যখন কারটা গিফট করা, যতক্ষণ পর্যন্ত কারটা এর ওনারশিপে না আসছে ততক্ষণ এই কারটা বিকে ট্রান্সফার করতে পারবে না। কিন্তু যেহেতু এই প্রপার্টিটার একটা মালিক, তাহলে এই প্রপার্টিটা বিকে ট্রান্সফার করতে পারবে, কিন্তু কারটা পারবে না, কারণ কারটা ফিউচার প্রপার্টি, এটা তার অধিকারে নেই অথবা পজিশনেই আসেনি। তারপর সেকশন 125 ওটা বলছে গিফট টু সেভারাল অফ হুম ওয়ান ডাজ নট অ্যাকসেপ্ট ইট। এখানে বলছে যে গিফট করা হয়েছে মোর দ্যান ওয়ান পার্সনকে, অফ হুম, যাদের মধ্যে কিনা ওয়ান ডাজ নট অ্যাকসেপ্ট, একজন কিনা অ্যাকসেপ্ট করেনি। এ গিফট অফ টু আর মোর ডোনিজ, একটা গিফট করা হচ্ছে দুই বা ততোধিক ডোনিকে, অফ হুম ওয়ান ডাজ নট অ্যাকসেপ্ট ইট, যাদের মধ্যে একজন কিনা অ্যাকসেপ্ট করলো না। অ্যান্ড ইজ ভয়েড অ্যাজ টু দ্য ইন্টারেস্ট হুইচ হি উড হ্যাভ টেকেন হ্যাড হি অ্যাকসেপ্টেড। ভয়েড হয়ে যাবে সেই যতটুকু ইন্টারেস্টে সে যদি অ্যাকসেপ্ট করতো, সে সেটা পেতো যতটুকু ইন্টারেস্ট। অ্যাকসেপ্ট করলে ডোনি অ্যাকসেপ্ট করার পর যতটুকু ইন্টারেস্টে সে গিফটটা পেতো, ততটুকু ইন্টারেস্টে সে মানে না অ্যাকসেপ্ট করলে সেটা ভয়েড হয়ে যাবে। এটাও আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখব যে সাপোজ আমরা দেখব যে এ একটা প্রপার্টি, একজন পার্সন, তার একটা প্রপার্টি আছে, এই প্রপার্টিটা কোথায় যাবে, এই প্রপার্টিটা সে বিকে গিফট করতে চাইছে, সিকে গিফট করতে চাইছে, ডিকে গিফট করতে চাইছে একই মাধ্যমে, এবং ইকে গিফট করতে চাইছে। এই প্রপার্টিটা গিফট করলো এদেরকে, বি অ্যাকসেপ্ট করেছে, সি অ্যাকসেপ্ট করেছে, ডি অ্যাকসেপ্ট করেছে, কিন্তু ই অ্যাকসেপ্ট করেনি। যদি প্রপার্টিটা ডি অ্যাকসেপ্ট করতো তাহলে এই একটা প্রপার্টি ভাগ হতো কত পার্সেন্টে, 25%। যদি আমরা এটাকে 100% ধরি তাহলে 25%, 25% and 25%। যেহেতু ই অ্যাকসেপ্ট করেনি, তাহলে এই 25%টা রিভার্ট ব্যাক করে এর কাছে চলে যাবে, এবং এই 20%-এর গিফটটা ই এর ক্ষেত্রে হবে না। আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা নেক্সট সেকশনগুলো নিয়ে ডিসকাস করব। থ্যাংক ইউ, and don't forget to subscribe my channel.